ব্যবসায় বাধা, কর্মে বাধা, সংসারে অশান্তি? মাতৃসাধক জ্যোতিষ ও তান্ত্রিক শ্রী দিব্যজয় শাস্ত্রী 64 যোগিনী তন্ত্র ক্রিয়া ও হোমযজ্ঞের মাধ্যমে আপনার জন্য তৈরি করছেন সর্বরক্ষা কবচ। বিদ্যার জন্য তৈরি করছেন বিদ্যাধারক কবচ। অব্যর্থ ফল দেয়। পেতে হলে যোগাযোগ করুন 6292235677 এই ফোন নাম্বারে। নমস্কার, প্রত্যেককে স্বাগত জানাই আমাদের এই অনুষ্ঠানে, যেখানে আপনারা জানতে পেরেছেন 64 যোগিনী তন্ত্রক্রিয়ার কথা। পশ্চিমবাংলার বুকে দাঁড়িয়ে যে মানুষটি এই 64 যোগিনী তন্ত্রক্রিয়াকে শিখেছেন, তার কঠোর নিয়মের মাধ্যমে, তার সাধনার মাধ্যমে এবং গুরু সান্নিধ্যের মাধ্যমে তিনি কিন্তু একমাত্র এই তন্ত্রক্রিয়ার সম্বন্ধে আপনাদেরকে অবগত করতে পারেন। অত্যন্ত কঠিন সাধনা, যার প্রয়োগের মাধ্যমে আপনাদের জীবনের কঠোর এবং কঠিন সমস্যা, জটিল সমস্যার আপনারা সমাধান করতে পারেন। তাই বিভিন্ন জায়গা থেকে যারা ভীষণভাবে বাধাপ্রাপ্ত হয়েছেন, যারা অন্যান্য জায়গায় কাজ করিয়ে একেবারে বিফল হয়েছেন, তারা অবশ্যই 64 যোগিনী তন্ত্রক্রিয়ার প্রয়োগ সম্বন্ধে জানবেন এবং বিস্তারিত আলোচনা শোনার জন্য অবশ্যই এই অনুষ্ঠানটি একেবারে মন দিয়ে শুনবেন। আপনাদের জন্য এই অনুষ্ঠানে উপস্থিত আছেন জ্যোতিষ, তান্ত্রিক এবং বাস্তুবিদ শ্রী দিব্যজয় শাস্ত্রী। স্বাগত জানাই, নমস্কার। ওম ত্র্যম্বকং যজামহে সুগন্ধিং পুষ্টিবর্ধনম উর্বারুকমিব বন্ধনান মৃত্যুর্মুক্ষ্যমৃতাৎ। ওং হুং জুং সা মহামৃত্যুঞ্জয় শিবায় পাদুকায় নমঃ। জয় মাতারা, জয় গুরু বামদেব, নমস্কার। আজকের দিনে দাঁড়িয়ে আমরা ভীষণভাবে যেই জায়গাগুলো দেখতে পাই, সেটার মধ্যে অন্যতম একটি আমরা ধরে নিতে পারি যে আমাদের রিলেশনগত সমস্যা। বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে এখন রিলেশনশিপ গড়ে উঠছে এবং এই যে রিলেশনশিপের ক্ষেত্রে কোনো বয়সের বাধা নেই, মানে কখনো দেখা যাচ্ছে অসম বয়সীদের মধ্যে রিলেশন হচ্ছে এবং সেই রিলেশনের জন্য দুজনের মধ্যে কেউ একজন ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। পরবর্তী সময় দেখা যাচ্ছে যে সমাজে তারা মুখ দেখাতে পারছে না এবং বিভিন্ন সময় দেখা যাচ্ছে যে মানে রিলেশন হয়েছে, তারা অনেক দিন একসাথে ছিল, কিন্তু বিয়ের প্রতিশ্রুতি দিয়েছিল, কিন্তু শেষ মুহূর্তে দাঁড়িয়ে তা অস্বীকার করলো যে না, আমি পারবো না বিয়ে করতে। তো এই যে বিভিন্ন জায়গাগুলো যেখানে অসম রিলেশন আমরা দেখতে পাচ্ছি, বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সেই প্রতিশ্রুতি ভঙ্গ হচ্ছে, এগুলো কি কারণে হয় এবং যাদের মধ্যে এই ব্যাপারগুলো হচ্ছে তারা কিন্তু ভীষণভাবে ভেঙে পড়ছে। নিশ্চয়ই। দেখো, আমি তোমার একটা কথা বলি, এই যে এখন আমরা প্রায়শই এটা দেখতে পাচ্ছি, সোশ্যাল মিডিয়ার যুগ, এখন একজন আরেকজনের সাথে প্রচণ্ডভাবে মানে কানেকশন খুব ইজিলি হয়ে যাচ্ছে। এর ফলে কি হচ্ছে, ইয়ং জেনারেশন বা এই যারা একদম তোমার কলেজ পড়ুয়া বা যারা একদম উঠতি বয়স, তারা বা তারা একটু বয়স হয়েছে 30-35, সেরম বয়সীর লোকেরাও দেখছি নানান রকম রিলেশনশিপের মধ্যে জড়িয়ে যাচ্ছে। আর এখন দেখা যাচ্ছে যে একটু সবাই ম্যারেজটা একটু পিছিয়ে দিচ্ছে, লেটে করতে চাইছে। আগে যেমন আমরা দেখতাম 20, 22, 23, 24, 25-এর মধ্যে লোকের বিয়ে হয়ে যেত, এখন সেটা দেখছি যে 30, 35, 40 অবধি অবিবাহিত থাকছে। তো তারা অনেক রকম রিলেশনশিপের মধ্যে চলে যাচ্ছে। এর ফলে কি হচ্ছে, ধরো একজন আরেকজনের সাথে রিলেশনশিপে আছে গত 5, 7, 8 বছর ধরে, তারপর তারা হয়তো লিভ ইন রিলেশনশিপও চলে যাচ্ছে, কিন্তু তারপর যখন দেখা যাচ্ছে যে বিয়ের কথা উঠছে, ধরো মেয়ের বাড়ি থেকে বিয়ের কথা উঠলো, তখন দেখা যাচ্ছে যে ছেলে কিন্তু বিয়ে থেকে পিছিয়ে আসছে বা ব্যাক আউট করছে। কেন? এইটা কেন হচ্ছে? তারপরে এখানে আরও কিছু জিনিস আমাদের বিচারের ব্যাপার আছে, যেটা হচ্ছে তোমার অনেক সময় আমরা এটা দেখছি, বিয়ের প্রতিশ্রুতি দিচ্ছে কিন্তু সেটা দিয়েও কিন্তু বিয়েটা রাখতে পারছে না। ধরো আমি তোমায় উদাহরণ দিচ্ছি, আমি এরকম একজন দেখেছি, তার মেয়ের একটি ভালো পাত্র তারা খুঁজে তার সাথে আর কি বিয়ে হওয়ার একটা ভালো যোগাযোগ হয়েছে, তা বিয়ের ডেটও ঠিক হয়ে গেছে। তারপর মেয়ের বাড়ি থেকে যথারীতি বিয়ের জন্য কেনাকাটা, স্পেশাল যে শাড়ি, যে গহনা, এই নানান রকম যে মানে দামি দামি জিনিস কেনা, সেইগুলো কিন্তু কেনা হয়ে গেছে। তারপরে সেই বিয়ের কার্ড কিন্তু ছাপতে দিয়েছে, তারপরে সেই কার্ড ছেপেও চলে এসছে, তারপরে সেই বিয়ের বাড়ি ভাড়া পর্যন্ত তারা করে নিয়েছে। তারপর দেখা যাচ্ছে যে ছেলের বাড়ি থেকে বলছে যে না, আমরা আর বিয়ে করব না।
তো এইটা কেন হচ্ছে? যে ছেলে আগে মেয়েটার জন্য পাগল ছিল, সেই ছেলে এখন দেখা যাচ্ছে মেয়েটাকে অ্যাভয়েড করছে, মেয়েটার নাম্বার ব্লক করে দিচ্ছে, সোশ্যাল মিডিয়া থেকে ব্লক করে দিচ্ছে। কেন এটা হচ্ছে? অনেক সময় আমরা এটা দেখছি যে ছেলের মা বা ছেলের কোনো নিকটবর্তী আত্মীয় তার উপর কিছু ব্ল্যাক ম্যাজিক বা তন্ত্রক্রিয়া করে দিচ্ছে, যার ফলে এই রিলেশনটা ভেঙে যাচ্ছে। অনেক সময় এটাও দেখা গেছে যে কিছু খাইয়ে বা কিছু খাওয়ানোর জিনিস দিয়ে ছেলেটার মনটা তারা এমনভাবে ঘুরিয়ে দিচ্ছে, তারপর ছেলেটার মেয়েটাকে যেন চিনতেই পাচ্ছে না, মেয়েটার ফোন সে ধরছে না, সে ব্লক করে দিচ্ছে, সোশ্যাল মিডিয়া থেকেও তখন ব্লক হয়ে যাচ্ছে, তখন মেয়েটা দিশাহারা হয়ে যাচ্ছে, মেয়েটার ফ্যামিলি পর্যন্ত দিশাহারা, কারণ তাদের একটা সমাজে মান সম্মান নিয়ে টানাপোড়েন হয়ে যাচ্ছে। তখন তারা কি করবেন? আর এই কেন হচ্ছে এই যে সমস্যাগুলো, সেইটার জন্য আজকে আমি এই প্রোগ্রামটা করছি। এই যে সমস্যা, এটা কেন হয়? যদি কারো সপ্তম ভাবে কেতু বা কেতু নক্ষত্রে সপ্তম পতি থাকে, অথবা অষ্টম পতির সাথে কেতুর নক্ষত্র দিয়ে সপ্তম পতির কানেকশন হয়ে যায়, অথবা দ্বাদশ পতির সাথে সপ্তম পতির কানেকশন, সেই সপ্তম পতি দ্বাদশ পতির নক্ষত্রে বা দ্বাদশ পতির সাথে যুক্ত হয়ে বসে থাকে, তখন দেখা যাচ্ছে বিয়ের কাছাকাছি গিয়েও বিয়ে কেটে যাচ্ছে আর প্রতিশ্রুতি ভঙ্গ হচ্ছে। কারণ তখন একটা কালা জাদু বা ব্ল্যাক ম্যাজিকের ক্রিয়া সেই ছেলেটার উপর করে দেওয়া হচ্ছে, যার ফলে সেই ছেলেটা রিলেশন থেকে বেরিয়ে আসছে। কেন হচ্ছে এটা বললাম, এর সলিউশনটাও বলবো 64 যোগিনীর মাধ্যমে, কিন্তু তার আগে এই ফোনটা দেখে নিই। বলুন। নমস্কার। হ্যালো 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 হ্যালো। হ্যাঁ নমস্কার। হ্যালো। হ্যাঁ নমস্কার, শুনতে পাচ্ছি, বলুন। হ্যাঁ হ্যাঁ, আমি দমদম ক্যান্টনমেন্ট থেকে বলছি। আচ্ছা বলুন, কার ব্যাপারে জানবেন? আচ্ছা, আমার বোনের ব্যাপারে বলুন। বোনের ব্যাপারে জানবেন? হ্যাঁ, বোনের নামটা একটু বলুন। বোনের নাম হলো উমা পাল। উমা পাল। হ্যাঁ, ডেট অফ বার্থ 1980, 12ই আগস্ট। 12ই আগস্ট। টাইম 10টা 15 সকাল। সকাল 10টা 15। কলকাতা? হুম। কলকাতা। 1 মিনিট। আচ্ছা, ওনার কি জন্ম মঙ্গলবার? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, কুম্ভ লগ্ন, কুম্ভ লগ্ন, মিথুন রাশি, এটা জানতেন? হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ, কি আচ্ছা একটু দেখে আমি বলছি তোমাকে। ওর কি বিয়ে হয়ে গেছে? হ্যাঁ হয়ে গেছে। আচ্ছা, বিবাহের পর আমি দেখতে পাচ্ছি সাংসারিক জীবনে কিন্তু অশান্তি। হ্যাঁ হ্যাঁ একদম। ওর কিন্তু শ্বশুর শাশুড়ির সাথে বনিবনা হচ্ছে না, তারা কিন্তু ওর পেছনে ভালোই লেগেছে এবং তারা চাইছে যাতে ও বাপের বাড়ি চলে আসুক, এরকমই হচ্ছে কি? হ্যাঁ একদম। আচ্ছা দেখো, তোমাকে একটা কথা বলি, এইখানে আমরা যেটা দেখছি, ওর বর কিন্তু যে আগে ওর কথা শুনতো, সে কিন্তু এখন ওর হয়ে বলছে না, সে কিন্তু তার মায়ের হয়েই কথা বলছে। দেখো এখানে কিন্তু আমি তোমায় বলছি, তোমার বোনের কিন্তু যে শাশুড়ি, সে কিন্তু ওর ছেলের ওপর একটা তন্ত্রক্রিয়া করে রেখেছে, যার দরুন ওর ছেলে কিন্তু আর তোমার বোনের কথা একদম শুনবে না, এবং ও চাইছে যে বোন আপাতত বাপের বাড়ি চলে যাক, গিয়ে ঝামেলা থেকে ও বেঁচে যাক, সেরকম একটা ওর মনের মধ্যে এটা এসছে। তোমরা কি বুঝতে পারছো? বর্ধমানে বসেন জিজ্ঞাসা করছি। বর্ধমানে আমি এখন বসছি না, আমার তারাপীঠে চেম্বার আছে, তুমি পারলে তারাপীঠে যোগাযোগ করবে। আর একটা কথা তোমায় বলে রাখি, কিছু জিনিস আমি দিই, সেটা ওই বিশেষ 64 যোগিনী ক্রিয়ার মাধ্যমে দিই। সেই জিনিস যদি ওই শাশুড়ি মায়ের বিছানায় বা বালিশে তোমরা যদি কোনোভাবে রেখে দিতে পারো, তাহলে কিন্তু ওনার মন ঘুরে যাবে। কারণ এখানে শাশুড়ির সাথে বিবাদ না করে শাশুড়িকে মন জয় করাটাই এইখানে দরকার বা প্রয়োজনীয়।
তাই জন্য আমি বলবো, যদি এরকম সমস্যায় তুমি বা আরও যারা আছে তারা যদি মনে করে যে 64 যোগিনীর মাধ্যমে এই ক্রিয়া করে শাশুড়ি বা শ্বশুরকে আবার তারা নিজের ফরে নিয়ে আসবে, তাদের মন জয় করে নেবে, করে আবার তারা সাংসারিক জীবনটা ভালোভাবে উপভোগ করবে, তারা আমার সাথে যোগাযোগ করতে পারো। 30শে নভেম্বর শনিবার যুক্ত অমাবস্যায় আমি তারাপীঠ ধামে উপস্থিত থাকব। সেখানে সারাদিন আমি মহা হোমযজ্ঞ করব। সেই দিনকে আমি 64 যোগিনী ক্রিয়ারও কাজ করছি, কিছু বিশেষ বিশেষ কাজ করছি। যারা সম্পর্কের টানাপোড়েনে আছে, প্রেম বা বিবাহ বা যে কোনো রকম সমস্যা, বা যারা বিদ্যার্থী তাদের জন্যে বিদ্যাধারক কবচ, যারা কর্ম পাচ্ছে না তাদের মধ্যে কর্ম প্রাপ্তি কবচ, আর যারা সাংসারিক অশান্তিতে ভুগছে 64 যোগিনীর মাধ্যমে তাদের কিছু বিশেষ কাজ করে দেবো। সেই দিনকে অমাবস্যা শনিবার যুক্ত অমাবস্যা পড়েছে, যদি মনে হয় প্রয়োজন তাহলে আমার সাথে তার আগে একবার যোগাযোগ করে নিতে পারো। আসবো আসবো, আমি আসবো, অবশ্যই আমি আসবো। বেশ বেশ, তাদের মধ্যে মিল হয়। হ্যাঁ, কিছু স্পেশাল আমি তন্ত্রের জিনিস দিই যেটা 64 যোগিনীর মাধ্যমে কবচ তাবিজ ছাড়াও সেই জিনিসগুলো ওই শাশুড়ি মার ঘরে যদি রাখা যায় বা শাশুড়ি মার বালিশে বা বিছানায় রেখে দেওয়া যায়, তাহলে কিন্তু শাশুড়ি মার মন কিন্তু ঘুরে যাবে, আবার সে আগের মতো সংসার করতে পারবে। ঠিক আছে, যদি পারো একবার যোগাযোগ করে নিও। ভালো থেকো। জয় মা তারা, জয় গুরু বামদেব। একদম, আপনি ভালো থাকবেন। এবং এই যে সাংসারিক অশান্তির জায়গা আজকে অধিকাংশ ফ্যামিলিতেই দেখা যাচ্ছে, এবং সেক্ষেত্রে 64 যোগিনী তন্ত্রক্রিয়ার মাধ্যমে যেই সমাধান আপনারা পাচ্ছেন, এটা কিন্তু এর আগে কোথাও পাননি, কখনো পাননি। কারণ শ্রী দিব্যজয় শাস্ত্রী একেবারে আপনাদের কিন্তু এই সমস্ত সমস্যার ক্ষেত্রে নিজে হাতে তৈরি করে দেন বেশ কিছু সামগ্রী, যেগুলোকে আপনি ধারণ করতে বলেন বা কোথাও রাখতে বলেন, তাই তো? ধারণ যারা করতে পারবে না তারা যদি তাদের কাছেও রাখতে পারে বা তাদের ঘরেও রাখতে পারে, তাহলে কিন্তু এখানে পূর্ণ ফল প্রাপ্তি তারা হবেই। আরও একবার বলে রাখি, যাদের যাদের ছেলেমেয়েরা এই বিবাহ প্রতিশ্রুতি পেয়েও, যারা বিবাহ প্রতিশ্রুতি ভঙ্গ হয়েছে, যাদের বিয়ে হয়েও তাদের বিয়ে এগোচ্ছে না বা কোনো কারণে আটকে বসে আছে বা পাত্রপক্ষ থেকে হয়তো তারা মুখ ফিরিয়ে নিয়েছে, তাদের জন্য বিশেষ করে বলছি 30শে নভেম্বর শনিবার যুক্ত অমাবস্যায় 64 যোগিনীর মাধ্যমে আমি কিছু বিশেষ ক্রিয়া করব। যাদের যাদের বিয়ে সংক্রান্ত এরকম প্রবলেম আছে, যারা যারা সম্পর্কে টানাপোড়েনে ঝুলছে, তাদের জন্য বিশেষ কিছু কাজ আমি করছি, সেইটা 64 যোগিনীর মাধ্যমে। আর কেন এই 64 যোগিনী, কেন অন্য কিছু নয়, সেটা যদি আমায় কেউ জিজ্ঞেস করে, আমি তাকে একটাই কথা বলি যে 10 মহাবিদ্যা যে আছে তার থেকেও এই 64 যোগিনী কিন্তু বেশি পাওয়ারফুল। কারণ এখানে 10 মহাবিদ্যার সাথে সাথে আমরা মা চামুণ্ডার শক্তিটাও পাচ্ছি এবং 10 ভুজা মা দুর্গার শক্তিটাও আমরা পাচ্ছি। কাজী 64 যোগিনীর দিয়ে যদি কাজ করানো যায়, তাহলে অতি পাওয়ারফুল এই কাজ তাদের জীবনে আবার সুখ ফিরিয়ে আনবে। কারণ আমরা জানি 64 যোগিনীর শক্তি পূর্ণ ফল প্রাপ্তি হবেই। একদম। এবং তাই যেখানে গিয়ে মানে আপনারা হয়তো বা হতে পারে এমন কথা শুনেছেন, সেই কথাগুলো থেকে অবশ্যই এবার কিন্তু আপনাদের সরে দাঁড়ানো প্রয়োজন আছে। কারণ 64 যোগিনী তন্ত্রক্রিয়া এমনই একটা জায়গা যেখানে হবেই, কথাটা শ্রী দিব্যজয় শাস্ত্রী আপনাদেরকে বলেন। এবং যেহেতু এটা একটা অত্যন্ত কঠিন পথ, মানে কঠিন সাধনার জায়গা, কঠিন প্রয়োগের জায়গা, সচরাচর কেউ কিন্তু এই রকম প্রয়োগ করতেও চান না। কিন্তু শ্রী দিব্যজয় শাস্ত্রী যেহেতু তন্ত্রের ব্যাপারে ভীষণভাবে তার আগ্রহ বা সেটিকে একেবারে অনেক দিন ধরে শিখেছেন, জেনেছেন বলেই প্রয়োগটা তিনি করতে পারেন। এবং তাই এই জোর দিয়ে আপনাদেরকে বলতে পারেন যে হবেই, কাজটা আপনাদের একেবারে হবেই। নিশ্চয়ই। আর একটা কথা আমি এখানে বলবো, যাদের যাদের এই ধরনের কিছু ক্রিয়া বা কিছু তন্ত্রক্রিয়া করে এই বিয়েটা ভেঙে দেওয়া হয়েছে বা বিয়ে থেকে তারা ব্যাক করে গেছে, কিছু হয়তো তাকে খাইয়ে তার মন ঘুরিয়ে দেওয়া হয়েছে তার পাত্রের, সেই সব মানুষদের আমি বলছি সেই জিনিসগুলোও কিন্তু 64 যোগিনীর মাধ্যমে কাটিয়ে ফেলা যায় পুরোপুরি তাদের জীবন থেকে, এবং সেই পাত্র আবার আপনার মেয়েকে আবার কিন্তু সে গ্রহণ করবে, আবার কিন্তু সে বিয়ে পিড়িতে বসবে, আবার কিন্তু তার মাথায় সিঁদুর তুলে দেবে। তাই যদি মনে করেন যে আপনার এই রকম কোনো সমস্যা আছে, যেটা আপনার মেয়ে এই সমস্যায় ভুগছে, তাহলে অতি শীঘ্র 30শে নভেম্বরের আগে
যদি পারেন আমার যে কোনো চেম্বারে একবার যোগাযোগ করুন, আমি 64 যোগিনীর মাধ্যমে এই সমস্যা পুরোপুরি নিবারণ করে দেবো। একদম তাই, যারা যারা যোগাযোগ করতে চাইছেন অবশ্যই আপনারা বুকিং নাম্বারে ফোন করুন, ফোন করে বুকিং করে চেম্বারে এসে কথা বলুন এবং তারপরে তারাপীঠের হোমযজ্ঞে আপনারা অংশগ্রহণ করুন। প্রত্যেকে ভালো থাকুন। আজকের পর্ব এতটুকুই। নমস্কার। জয় মা তারা, জয় গুরু বামদেব, নমস্কার।